নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আটা দিয়ে ভীষণ একটা হেলদি রেসিপি শেয়ার করছি। এটা স্কুল অফিসে টিফিনের জন্য কিন্তু খুবই ভালো হবে দেওয়া। আর খুব বানাতে মাত্র লাগবে 10 মিনিট সময়। 10 মিনিটে কিন্তু ঝটপট ভীষণ টেস্টি আর হেলদিভাবে আজকে এই টিফিন রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তার জন্য দেখো, এক বাটি নিয়ে নিয়েছি আটা, যেটা রুটি করার লাল আটা হয় সেই আটাই নিয়েছি। ওতেও সামান্য অল্প লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর অল্প করে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আজকের এই রেসিপিটা ভীষণ সুস্বাদু আর ভীষণ হেলদিভাবে হবে। নামমাত্র তেলে কিন্তু বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু স্কুল অফিসে টিফিনে দেওয়ার জন্য খুবই ভালো একটা রেসিপি। আর যদি কেউ দূর জার্নি করো, মানে লং জার্নি, তাতেও কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিয়ে যেতে পারবে। এই রেসিপিটা মানে নিয়ে যেতেও বেশ সুবিধে হবে। আর মানে অনেকক্ষণ পর্যন্ত একদম বেশ সুন্দর থাকবে, একটুও মানে শক্ত হয়ে যাবে না, ভীষণ নরম হয়ে থাকবে। আর এটা বানাতে একদমই কিন্তু কম সময় লাগে, ভীষণ স্বাস্থ্যকর আর ভীষণ হেলদি। আর এখানে দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা কিন্তু মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু আটাটা খুব ভালো করে আগে মেখে নিতে হবে। সকালে তাড়াহুড়োর মধ্যে কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও, দেখবে খেতে যেমন ভালো হয় আর তেমনি তাড়াতাড়িও বানানো হয়ে যাবে। আটাটা ভালো করে মেখে নিলাম, ঢাকা দিয়ে অল্প একটু সময়ের জন্য রেখে দিচ্ছি। এরপরে এটা একটা পুর তৈরি করব। তার জন্য গ্যাস ধরে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দেখো, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন। আজকের পুরটা কিন্তু একটু অন্যভাবে বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুবই ভালো হবে আর ঝটপট বানানো হয়ে যাবে আর ভীষণ হেলদিও হবে। বেসনটা কিন্তু আগে শুকনো অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে বেসনের কাঁচা গন্ধ না থাকে। তার জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে বেসনটা কিন্তু ভেজে নিতে হবে। আর গ্যাসের হিটটা কিন্তু লোয়ে রাখতে হবে। লোয়ে রেখে নাড়াচাড়া করে বেসনটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা যারা দেখছো প্রত্যেকেই কিন্তু একটা লাইক করে দেবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আবার নতুন নতুন রেসিপি বানাতেও অনেকটা আগ্রহ করে। দেখো, এইভাবে নাড়াচাড়া করে কিন্তু বেসনটা সুন্দর করে ভেজে নিচ্ছি। বেসন ভাজতে ভাজতেই দেখো বেসনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে বেসনটা খুব সুন্দর ভাজা হয়েছে। এইভাবে বেসনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার বেসনটা আমি সাইডে একদিকে সরিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল দিলাম। এবার ওর মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একদম অল্প নিয়েছি। দেখো, জিরেটা আগে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে, তারপরে ওর মধ্যে বাকি জিনিসগুলো দেব। দেখো, জিরেটা একটু ভাজা হয়ে গেছে যখন, এবার কয়েকটা রসুনের কোয়া লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা নিজেদের মতো করে দেবে। রসুন আর লঙ্কাটা এবার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকের এই পুরটা কিন্তু ভীষণ টেস্টি হবে খেতে বন্ধুরা। একদম অন্যভাবে পুরটা বানিয়ে দেখাচ্ছি। এরপরে দেখো, হাফ চামচ দিয়ে দিলাম আদা, গ্রেট করে নিয়েছিলাম। আর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, চৌকো চৌকো করে কেটেছি। এবার পেঁয়াজটা দেওয়ার পর বেসনের সাথে একসাথে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু আমি বাড়াইনি, লোয়েই রেখেছি। লোয়ে রেখেই কিন্তু সব কিছু এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এখনও কিন্তু এর মধ্যে আমি লবণ দিইনি। এইবার আমি ওতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু সামান্য নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা হালকা একটু নরম হয়, সেরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর পেঁয়াজের মধ্যে যে একটা রস থাকে, এই নাড়াচাড়া করতে রসটা অনেকটা শুকনো হয়ে যাবে, তাহলে টিফিনটা বানানো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকবে। আর দূর জার্নিতেও কিন্তু নিয়ে গেলেও নষ্ট হবে না। দেখো, বেশ সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা হালকা একটু নরম হয়েছে, এই রকমই করে রাখতে হবে। আর তাহলে খাওয়ার সময় যে এই পেঁয়াজগুলো একটু গোটা গোটা আছে মুখে পড়বে, বেশ ভালো লাগবে। এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গরম মশলার গন্ধটা সব কিছুর সাথে ভালো করে মিশে যায়। এইবার ওর মধ্যে অল্প সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে দেখো, অল্প একটু লেবু নিয়েছি, সেই লেবু রসটা দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিলে বেশ সুন্দর একটা চটপটা টেস্ট হবে। এই পুরটা খেতে দুর্দান্ত লাগবে, একদম খুব মানে নতুন ধরনের এই পুরটা। আর অথচ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। এইভাবে বানিয়ে দেখবে, ঝটপট হয়ে যাবে।
দেখো পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের হিটটা অফ করে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এই পুরটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা। এইরকম ঝরঝরে করে পুরটা তৈরি করতে হবে, তাহলে খুব ভালো হবে রেসিপিটা। এরপরে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা ঢাকা খুলে নিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। খুব বেশি সময় রাখিনি, পুরটা তৈরি করতে যতক্ষণ সময় রেখেছিল ততক্ষণই কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। দেখতে পাচ্ছ আমি কি বড় সাইজের লেচি করছি। এইরকম করে লেচিটা করবে, খুব একটা বড় না খুব একটা ছোট না। 7টা লেচি হয়েছে এক বাটি আটা থেকে, মানে মোটামুটি 250 গ্রাম মতো আটা ছিল, সেটা থেকে কিন্তু আমি 7টা লেচি বানিয়েছি। এবার লেচিগুলো ভালো করে সবগুলো আগে গোল করে নিলাম। এবার একটা ব্যালেন্স চাকি নিয়ে নিচ্ছি, অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে বেলে নেব। দেখো অল্প বেশি আটা দেবো না, অল্প করে আটা দিয়ে কিন্তু বেলে নিতে হবে, কারণ এটা পরে ভাজার সময় যাতে শুকনো আটাগুলো ঝরে পড়ে বেশি দিলে, তার জন্য অল্প আটা দিয়ে কিন্তু বেলে নিয়েছি। এবার যে পুরটা রেডি করলাম মাঝখানে দেখো এইভাবে অল্প করে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এইবার ভাঁজটা দেখো কিভাবে করছি, এইভাবে কিন্তু পুরো ভাঁজটা করে দিলাম। এবার এই দিকেও এইভাবে ভাঁজটা ফেলে দিলাম। দেখো ভাঁজটা এইভাবে দিয়ে নিয়েছি। এবার উল্টে দিয়ে মাঝখানে এখানেও একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে বেশ সুন্দর হবে। আর যে কোনো জিনিস একটু দেখতে সুন্দর হলে খাওয়ার কিন্তু আগ্রহটা বেশি ভালো হয় সবার। দেখো এইভাবে আবার একটু বেলে নিয়েছি। একটা আমার তৈরি হয়ে গেল, তোমাদের আরও একটা বেলে দেখাচ্ছি। প্রথমে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি, মানে খুব বেশি আটা দেবে না, অল্প একটু আটা শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে। তারপরে মাঝখানে পুরটা দিয়ে দেব। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এইটা বানাতে, আর যেমন সুস্বাদু তেমনি কিন্তু হেলদিভাবেই এটা বানিয়ে দেখাচ্ছি। একবার তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো হয়েছিল খেতে, সবাই ভীষণ পছন্দ করবে। এইভাবে দেখো ভাঁজ করে দিয়ে উল্টে মাঝখানে একটু ধনেপাতা দিয়ে আবার একটু বেলে নেব। হালকা করে বেলবে, তাহলে পুরটা যাতে না বেরোয়। হালকা করে একটু বেলে নিলাম দেখো। আর এই ধারটা একটু এইভাবে হাত দিয়ে একটু সমান করে দেবে, যদি ছোট বড় থাকে দেখতে ভালো লাগবে। তাহলে দেখো আরও একটা আমার কিন্তু বেলা হয়ে গেল। এইভাবে প্রথমে আমি আগে 4টে বেলে নিয়ে তারপরে তোমাদের ভেজে দেখাবো। সবগুলো ভাজতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য আগে 4টে বেলে নিয়েছি। এই 4টেই আগে তোমাদের ভেজে দেখাচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানটায় গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি, যাতে বেশি বাসন নষ্ট না হয়, তার জন্য আমি ওটাতেই তৈরি করছি। এইবার দেখো আমি প্রথমে 2টো দিয়ে দিলাম। গ্যাসের হিটটা এবার মিডিয়াম টু লোয়ে করেছি। মিডিয়াম টু লোয়ে রেখে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, তারপরে উল্টে দিতে হবে। প্রথমে 2 পিঠ কিন্তু একটু ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। দেখো উল্টে দিলাম, একদিক হালকা একটু ভাজা হয়েছে, এই দিকেও আবারও একটু রেখে দেবো, তারপরে উল্টে দেবো। বন্ধুরা আজকের আমার এই টিফিন রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়েছিল। আর যদি টিফিন বক্সে দাও বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করেই আসবে, এতটা সুস্বাদু হয়। অল্প সামান্য করে তেল দিলাম ওপরে, একদম অল্প দিয়েছি। তারপরে দেখো এইভাবে উল্টে দিচ্ছি, আর দুই দিকই তেল একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এই অল্প তেলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর এইভাবে একটু চেপে চেপে ভাজবে, তাহলে ভেতর থেকে বেশ সুন্দর ভাজা হবে। দেখো একটু হালকা চাপ দিলে হালকা করে ফুলে উঠছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু ভেজে নেবে, যাতে দুই দিক সুন্দরভাবে ভাজা হয়, কাঁচা না থাকে। তার জন্য একটু এইভাবে চাপ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে ভাজা। দেখো বেশ উল্টে পাল্টে আমি দুদিক একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর মাঝখানে ধনেপাতা দেওয়ার জন্য বেশ ভালো লাগছে দেখতে। আবারও আমি 2টো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম টু লোয়ে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। বাড়ালে ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম টু লোয়ে রেখেই বেশ দুই দিক উল্টে পাল্টে এই দুটো আমি ভেজে নিয়েছি। আর দেখো একটু হালকা চাপ দিলে হালকা করে ফুলে উঠছে, এরকম চাপ দিয়ে দিয়ে ভাজবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। এই দুটোও আমি তুলে নিলাম। এখানে আমার 4টেই কিন্তু ভাজা হয়ে গেল। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, যেমন লোভনীয় তেমনি স্বাস্থ্যকর তেমনি টেস্টিও হয়েছিল। আমি তো মাঝে মাঝে এইভাবেই বানিয়ে দিই স্কুলে টিফিনের জন্য, বেশ সুবিধা হয়, আলাদা করে আর তরকারি কিছু বানাতে হয় না, এইভাবেই দিয়ে দিই। আর এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে।
আর দেখো ভেতরে কিন্তু পুরে ভর্তি। আর এই পুরটা যেহেতু চটপটা টেস্টের বানিয়েছি, আলাদা করে আর কিছু লাগবে না। এটা এইভাবেই খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একদম নরম, এই দেখতে পাচ্ছ এইরকম নরম কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, তোমরা অবশ্যই কিন্তু হাইপ করে দেবে। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।